দেখুন, আমি আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে এই প্রশ্নটি করার অধিকার আসলে আমাদের সবার আছে। এই কারণে আমি বলছি, এবং প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক এবং এটা হুম। আলোচনাও করা যেতে পারে। আমি এই কারণেই বলছি যে আপনি তারেক জিয়ার, শুধু তারেক জিয়া বা জিয়া পরিবারের মধ্যে বা বিএনপির মধ্যে সীমাবদ্ধ এখন নেই। ধরে নিলাম, আল্লাহ মাফ করুক, যে খালেদা জিয়ার কোনো সমস্যা হলো, হুম। সেক্ষেত্রে কিন্তু এই দেশের ভরসার জায়গাটা হয়ে উঠবেন তারেক রহমান। এটা আমি একটু আপনাকে আন্ডারলাইন করতে বলবো। তার মানে এটা বোঝাতে চাচ্ছি, প্রশ্নটা করার অধিকার আমাদের আছে, কিন্তু তার যে দেশে ফেরা না ফেরার বিষয়টা, এর সঠিক সিদ্ধান্তটাও তাকে নিতে হবে। সমস্ত আবেগ, সমস্ত অনুযোগ, অভিযোগ, সমস্ত রিস্কের উপরে গিয়ে যখন উনি ভালো মনে করবেন, ওনাকে সিদ্ধান্তটা নিতে হবে। এটি হচ্ছে প্রথম কথা। এবং সেখানে আমি মনে করি যে সবার, অনলাইন অফলাইনে, আমাদের সবার অধিকার আছে তারেক রহমানকে জিজ্ঞেস করার যে উনি কবে দেশে ফিরবেন। কিন্তু যেটা করা যাবে না, এই দেশে ফেরার নামে ওনাকে প্রশ্নবিদ্ধ করে সমালোচনাটা করাটা আমি মনে করি অন্যায়, কিন্তু প্রশ্নটা করা অন্যায় নয়। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে আসলে কি তারেক জিয়া ফিরলে, প্রথম কথা, তারেক জিয়া একজন সাধারণ সন্তান নন। উনি এই হুম। মুহূর্তে দেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক কিন্তু উনি। আবেগের জায়গাটায় খালেদা জিয়া হয়তো বা। তো তাকে ওনার যে, উনি দেশে এসে অন্যান্য সাধারণ মানুষের মতো মায়ের সেবা শুশ্রূষা করতে হবে এই প্রযুক্তির দিকে, সেটি আমি ব্যক্তিগত আসলে মনে করি না। এটি হচ্ছে দ্বিতীয় কথা। কারণ আমি নিশ্চিত উনি এখন যে সিদ্ধান্তগুলোই এভার কেয়ারে হচ্ছে, প্রত্যেকটির সাথে উনি যুক্ত। আজকে যে এয়ার অ্যাম্বুলেন্সের কথা হচ্ছে, ইংল্যান্ডে যাওয়ার কথা হচ্ছে, বা বলা হচ্ছে না পরবর্তীতে যাবে, মির্জা ফখরুল অন্য স্টেটমেন্ট দিলেন, যদিও তারেক রহমান একজন উপদেষ্টা বলেছেন এক কথা, মির্জা ফখরুল অন্য কথা বললেন। তো সবকিছু মিলে আসলে উনি যে যোগাযোগে থাকছেন, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এর আগেও যখন খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয়েছে, উনি পুরো প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। উনি এয়ারপোর্টে এসে নিজে মাকে নিয়ে গেছেন, এবং সেটাই হওয়া উচিত বলে আমি মনে করি। তৃতীয়ত আর একটা বিষয়, যে এখন যে ধরেন টাইম টু টাইম উনি আইসিইউ তে আছেন, হয়তো বা খালেদা, তারেক রহমান গিয়ে একবার দেখতে পারেন, হ্যাঁ আবেগের জায়গাটা হুম। ভিন্ন, যে ছেলে দেশে আছেন, কিন্তু ওখানে গিয়ে বসে ওরকম মায়ের সেবা শুশ্রূষা করার সুযোগ আছে সম্মত নেই। এটা তুষার ভাই, আপনি, আমার মা, যেই থাকুক, সেই সুযোগটা ছিল না। তো সমালোচকদের এই বিষয়গুলো ভাবতে হবে। চতুর্থ আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করি, তৃতীয় আসলে এটা, সেটা হচ্ছে যে তারেক জিয়াকে দেশে ফিরতে গেলে তার ব্যক্তি তারেক জিয়া, পরিবার তারেক জিয়ার বাইরে, দল তারেক জিয়ার বাইরে, দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনের কিছু ভাবনা তার মাথায় থাকতে হবে এই মুহূর্তে দেশে ফেরার জন্য। এটা এই জন্য বলছি যে সেটা যদি না থাকে, তিনি একজন যোগ্য নেতা হিসেবে বহিঃপ্রকাশ তার হবে না, বরং ইমোশনাল একজন সাধারণ সন্তান, সাধারণ মানুষ হিসেবে তার বহিঃপ্রকাশটা হবে। চতুর্থ পয়েন্ট আমার এই কারণে এখানে গুরুত্বপূর্ণ। আমরা তার বাবা এবং মায়ের ক্যারেক্টারটা যদি একটু অ্যানালাইজ করার চেষ্টা করি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি এমন হতো যে তার সন্তানদের কথা চিন্তা করতেন এবং ঢাকা একবার নিতে আসতেন এবং তারপরে তার ব্যাটল ফিল্ডে নিতে যেতেন, তাহলে কিন্তু স্বাধীনতার ঘোষক তিনি হতে পারতেন না। এবং যে যে মুহূর্তে তিনি ঘোষণা দিয়েছেন, ওই মুহূর্তে কিন্তু উনি জানতেন যে তার পরিবারের সঙ্গে তারা দেখা নাও হতে পারে, অথবা অথবা তাকে হত্যা করা হতে পারে, যুদ্ধের ময়দানে শহীদ হতে পারে, অথবা তার পরিবারকে হত্যা করা হতে পারে। সেই রিস্কটা কিন্তু তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়েছেন। এটা তাদের ফ্যামিলির ট্রেডিশন বা ক্যারেক্টার, অর্থাৎ সঠিক সিদ্ধান্তটা নিয়েছিলেন দেশের জন্য, মানুষের হুম। জন্য, মুক্তির জন্য। আসি খালেদা জিয়ার ক্যারেক্টারিস্টিক্সে, আমরা যদি দেখি, আমরা যে আমরা জানি যে কোকো যখন মালয়েশিয়া ছিল, তখন কিন্তু অসুস্থতা তার ছিল, এবং তখনকার যে সময়টা উনি দেখতে গেছেন, ঘুরে এসেছেন। কিন্তু খালেদা জিয়া তো পারতেন ওখানে গিয়ে মালয়েশিয়া একটা স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করতে, আবেগ নিয়ে মা হিসেবে কোকোর পাশে দাঁড়াতে, বা যখন হুম। তারেক রহমানের চিকিৎসা চলেছে তখন সুন্দরভাবে, যে কথাটা আপনিও বলেন, যে 18 সালে চলে গিয়ে সেখানে সুন্দরভাবে তারেক রহমানের সেবা শুশ্রূষা হুম। করে, আরো মা উল্টো করে ভাবেন জিনিসটা, তাহলে সুবিধা হবে যে হুম। হুম। ছেলের আবেগ থাকবে মায়ের প্রতি, বাট সন্তানের প্রতি মায়ের আবেগটা যে কত শতগুণ বেশি, এটা নিয়ে নিশ্চয়ই আমরা প্রশ্ন তুলবো না। তাহলে উনিও কিন্তু চলে যেতে পারতেন মালয়েশিয়াতে বা ইংল্যান্ডে গিয়ে তারেক রহমান বা আরাফাত রহমানের চিকিৎসা করতে, দেশের গণতন্ত্র, মানুষের জন্য যেমন যুদ্ধ চলছিল, ভোটের জন্য, অধিকার আদায়ের জন্য, সেটা উনি নাও করতে পারতেন। সেটি কিন্তু জিয়া পরিবারের দ্বিতীয় প্রমাণ প্রেসিডেন্ট জিয়া, এরপরে হচ্ছে বেগম খালেদা জিয়া, এবং এবারে একই পরীক্ষার শিকার কিন্তু তারেক রহমান। সো উনি সঠিক সিদ্ধান্ত নিবেন, যেভাবে উনি ওনার ওনার বাবা নিয়েছিল, ওনার মা নিয়েছিল, উনিও একইভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে কিন্তু আমরা আবার বিশ্বাস মওদুদ করি। আহমেদের বইতে আমরা প্রয়াত নেতা বিএনপি তিনিও এই বিষয়ে তিনি লিখছেন, 2008-এ তত্ত্বাবধায়ক সরকারের ওই সময়টাতে তারেক রহমান কোকো রহমানকে দেশের বাইরে পাঠানোর জন্য আমি ওই একটা বইয়ের কম্প্রোমাইজে রেফারেন্সটাকে যেতে আমার হয়েছিল। মতো করে, হ্যাঁ। আমার মতো করে আমি গুছি, ওই বই থেকে আপনাকে বলছি আমি। হুম। মওদুদ আহমেদের ওই বই থেকে বলছি, মাহফুজুল্লাহর বই আপনি এটা পাবেন।
হুম মাহফুজুল্লাহ সাহেবের বই, এই হুম দুটো বই, এরপরে আমাদের আব্দুল লতিফ মাসুমের বই, এই স্টোরিগুলো উঠে এসেছে। আমি সেই বইগুলোর জিস্ট আপনাকে বলছি। সো এইটা খুব সহজ ভাবে দেখলে একজন সাধারণ সন্তানের এসে মায়ের কাছে দাঁড়ানোর বিষয় না, হুম হুম, বা নিশ্চয়ই। একজন সাধারণ মা হিসেবে সন্তানের কাছে যাওয়ার জন্য না। যদি তখন যেত, হয়তোবা কথা হতে পারে যে তখন তো বিএনপির আন্দোলন সফল হয়নি, কিন্তু ওই যে খালেদা জিয়ার স্যাক্রিফাইস, যদি 111-এর সময় খালেদা জিয়া বাংলাদেশ থেকে চলে যেত, যে -2 কথা আমরা বলি, আমি নিশ্চিত সেই -2 আসলে দেশে ঘটতো। হুম তখন ওই আরেকজন বীর বেশে এসে হুম থ্রেড দিয়ে এয়ারপোর্টে শেখ হাসিনা নামতে পারতো না, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। হুম হয়তো আমি যেন একাডেমিক হিসেবে কথা বলছি, কেউ কেউ মনে করতে পারে আমার বক্তব্যগুলো পার্টিজান, কিন্তু আপনি এক ধরনের স্বস্তি আমাকে দিলেন কয়েকটা বইয়ের রেফারেন্স দিয়ে, যে হুম, আপনি যে বইগুলো পড়েছেন সেই বইয়ের জিস থেকে আমি কথাটা বলছি। তো এটাকে সাধারণভাবে দেখার যুক্তি নেই। আমি মনে করি নিশ্চয়ই। প্রশ্ন প্রশ্ন তুলতে হবে, প্রশ্ন হুম হুম তুললেই উত্তর আসবে, কিন্তু প্রশ্ন করার অধিকার থাকবে মানুষের। কিন্তু মানুষকে এমন ব্যবহার করা যাবে না, যেটা তুষার ভাই যে অ্যাঙ্গেলটাতে গেলেন, হুম হুম যে একটা সাধারণ মানুষের মতো সমালোচনা করা, কোনো ব্যক্তিকে আক্রমণ করা, এটি মোটেও কাম্য নয়। সেটি না করে বরং একটু, যে কথা আলোচনাটা আমরা করলাম, যদি, হুম হুম, আমি জানি না আমরা তুষার ভাই এবং আমি কতটুকু জ্ঞানগর্ভ আলোচনা করতে পারলাম, বাট সমস্ত চিন্তার কিছু খোরাক নিশ্চয়ই আপনার নিশ্চয়ই। যারা দর্শক দেখছেন নিশ্চয়ই তারা আপনি পাবেন। ওই যে -2 কথা আমি একটু বললেন, আমি -2 একটু কারেক্ট প্রক্রিয়া। করে দেই, উনি আইসিইউতে নাই, উনি সিসিইউতে আছেন। সিসিউতে আছেন, সিসিইউতে আচ্ছা। আছেন, রাইট, সিসিইউতে আছেন। জি, সিসিইউতে। আমি ওই যে ওই প্রশ্নটা একটু যেতে চাই যে -2 প্রক্রিয়া যেটি, সেটিতেও মানে এই সরকার আসার পরে বিএনপির একদম মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে বিভিন্ন পর্যায়ে নেতারা বারবার বলেছেন ১/১১ প্রক্রিয়া চলছে, -2 প্রক্রিয়া চলছে।